আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে আমরা যাব মাসিক বাজার করার জন্য। ও অফিস থেকে আসার পরে ও আমাকে বলছে বাজার করব। তো আমিও ভাবলাম আমিও যাই। কারণ ও অনেক সময় বুঝতে পারে না কি নিয়ে আসবে না নিয়ে আসবে। এর জন্য আমি যাই মাঝে মধ্যে, সবসময় যাই না। তো ফার্স্টে আমরা চলে আসছি মাছের বাজারের জন্য। আমার হাসব্যান্ড কিন্তু অনেক মাছ পছন্দ করে আর আমিও খুব মাছ পছন্দ করি। আমি সবই পছন্দ করি। আল্লাহর রহমতে আমার কোনো খাবার নিয়ে কোনো সমস্যা নেই। যার জন্য আমি সব ধরনের জিনিসই খেতে পারি। তো যাই হোক ফার্স্টে আমরা মাছের বাজারে এসে মাছ দেখছিলাম কি আছে না আছে। তো ফার্স্টে আমরা মাছ কিনবো, তারপর কাঁচা সবজিগুলো কিনে নেব। শীতের সময় কি সুন্দর কাঁচা সবজি ওঠে, এগুলো দেখতে সত্যি খুবই ভালো লাগে। আর আমরা এই শীত আসার পর যে সবজিগুলো সবই খেয়েছিলাম। এই সময়টা কিন্তু দামও অনেক কম থাকে। আর আমরা যতদিন শীত আছে এতদিনই আমরা কাঁচা সবজি খাবো। ভেবেছি কিছু সবজি আমরা ফ্রোজেন করে রাখবো। দেখা যায় যখন ওগুলো থাকে না ফ্রিজ থেকে বের করে খাবো। তো এই যে আমরা মাছ দেখছিলাম, এখানে আমরা ২ টা পাঙ্গাস মাছ নিলাম। ওরা কত তাড়াতাড়ি পাঙ্গাস মাছগুলো কেটে ফেলছিল। আমি ভাবছিলাম এই মাছগুলো আমি কাটলে কত না টাইম লাগতো, আর আমার হাত তো কেটে যেত অবশ্যই। এই জন্য কোনো বড় মাছ কিনলে মাছ আমরা বাজার থেকে কেটে নিয়ে আসি। তো এই যে দেখেন অল্প সময়ের মধ্যেই কিন্তু এই মাছ ২ টা কেটে ফেলছে। এই মাছ নেওয়া শেষ, এখন আরেকটা মাছ নিব। তো ফার্স্টে আমাদের মাছ কেনাকাটার পর হচ্ছে গিয়ে আমরা আর বাকি জিনিসগুলো কিনবো। আসলে আমরা মাসের শুরুর দিকেই সব বাজারগুলো করার চেষ্টা করি। যখন ওর ছুটির দিন থাকে তখন হচ্ছে গেলে এগুলো কিনি। যখন সব কিছু না কিনলে দেখা যায় পরে আর এগুলো বাসায় থাকে না, তখন আবার রান্নাবান্না করতে খুবই সমস্যা হয়ে যায়। বা কোনো কিছু তৈরি করতে গেলে দেখি একটা জিনিস থাকে না। এর জন্য আমরা ফার্স্টে সব কিছু লিস্ট করে কেনার চেষ্টা করি। তো আমাদের মাছ বা সবজি, কাঁচা সবজি সবই কেনা শেষ। এখন আমরা ডাল কেনার জন্য আসছি। বাসায় আগে থেকে কিছু ডাল ছিল, তারপর অল্প করে ডাল নিয়ে নিলাম। এত দাম বাজারে যে কিনতে গেলে দেখা যায় অনেক টাকা বেশি লাগে। আমরা কিন্তু রাতেই কেনা বাজার করলাম। ও অফিস থেকে আসার পরে আসলে কেনা হয়েছে। তো এতক্ষণ বাইরে থাকাতে আমার গলাটা অনেক শুকিয়ে গেছিলো। এর জন্য একটা ঠান্ডা নিয়ে নিলাম। তো এই যে বাসায় চলে আসছি, আমি কিন্তু বাজারগুলো সব করে নিলাম। এখনও কিছু বাজার বাকি আছে। যতটুকু আমার এখন লাগবে সেগুলো কিনে নিলাম। তো এই যে এখানে পাস্তাও কিনে নিয়েছিলাম আগেই, সেগুলো এখন সব কিছু আমি রেখে দিচ্ছি। ও মুসুরির ডাল খায় না, এর জন্য এই ডালগুলো ওর জন্য কিনা। ও হচ্ছে গিয়ে মুসুরির ডাল খেলে ওর একটু সমস্যা হয়, আর আমি মুসুরির ডাল খুবই পছন্দ করি। যার জন্য আমি মুসুরির ডাল নিয়ে আসছি আমার জন্য। আর যখন একটু খিচুড়ি রান্না করি তখন কিন্তু মুসুরির ডালটা একটু বেশি লাগে। আর রাঁধুনির অনেক মশলা আমি কিনে নিয়ে আসি, কারণ আমরা মাঝে মধ্যে বারবিকিউ করে খাই, হালিমও রান্না করি। তো এই যে এখানে আমি সব জিনিসগুলো রেখে দেবো। এটি একটু এলোমেলো ছিল, ভাবলাম পরিষ্কার করে সব কিছু রেখে দিই। এখন কিন্তু রাত প্রায় 10টা বেজে গেছে। আমাদের বাজার করতে করতে অনেকটা টাইম লেগে গেছিলো। রাতে কিন্তু ভাত খাইনি এখনও। ভাত রান্না করতে হবে, তারপর হচ্ছে সব কিছু ঠিকঠাক করে খেতে হবে। তো এই যে এখানে আমি সব কিছু রেখে দিচ্ছি। আমি কিন্তু লবণও অনেকগুলো কিনে নিয়েছি। আমার কেন জানি লবণ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমি লবণ বেশি খাই, ও বলে যে এত লবণ খাওয়া ঠিক না। জানি বেশি ঠিক না, তারপর কেন জানি লবণ একটু কম হলে আমি একদমই ভাত খেতে পারি না। তো এই যে আমি সব কিছু সুন্দর মতো গুছিয়ে নিচ্ছি। যখন সবকিছু থাকে তখন কিন্তু একটা জিনিস তৈরি করতেও ভালো লাগে। আর যখন তৈরি করতে যাই ১টা ২টা জিনিস না থাকলে তখন কিন্তু ওই জিনিসটা তৈরি করতে ভালো লাগে না। তাই আমি সব ধরনের মশলা নিয়ে আসার চেষ্টা করি। যে এখানে এগুলো আমার গুছানো শেষ। এখন আমি বাকি কাজগুলো করে নেব। আমি ফ্রিজে এখন ডিমগুলো রেখে দিচ্ছি। আমাদের বাসায় ডিম খুব বেশি চলে। কোনো পিঠা বানানোর জন্য বা নুডলস রান্না করার জন্য ডিম লাগেই। আর আমি সবসময় একটা ডিম খাই। কারণ আমার একটু প্রেশার আছে, এর জন্য আমাকে ডিম খেতেই হয়। তো এই যে সব কিছু ভালো মতো রেখে দিচ্ছি। আর ওকে দায়িত্ব দিয়েছিলাম মাছগুলো একটু সুন্দর করে রাখার জন্য। এই কাজটা ও ভালো করেই জানে। ও কিন্তু আমাকে সত্যি অনেক কাজে সাহায্য করে। তো ফার্স্টে ও পাঙ্গাস মাছগুলো পরিষ্কার করে নিবে, তারপর পলিথিন করে ভালো করে রেখে দিবে। এখানে কিন্তু ২ টা পাঙ্গাস মাছ ছিল। পাঙ্গাস মাছ নাকি গরিবের মাছ, আমি জানি না এটা মানুষ কেন বলে। আমার কাছে পাঙ্গাস মাছ খেতে খুবই ভালো লাগে। জানি না এটা মানুষের কাছে হয়তো ভালো লাগে না, আর কম দাম এর জন্য হয়তো বলে যে পাঙ্গাস মাছ গরিবের মাছ। হ্যাঁ, যাই হোক আমরাও গরিব, যার জন্য আমাদের কাছে পাঙ্গাস মাছটাই খুব বেশি ভালো লাগে। এই যে মাছগুলো পলিথিন করে রেখে দিলাম। ও কিন্তু এই কাজগুলো সব একাই করছে। এখন ফ্রিজে রাখবে। ফ্রিজে একটু আগে থেকে মাছ মাংস থাকার কারণে ফ্রিজটা তেমন ফাঁকা ছিল না। এই যে এখনও সুন্দর করে ফাঁকা করে মাছগুলো রাখবে। তো আজকে এইটাই ছিল যে আমার মাসিক বাজার যা লাগে সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। আরও অনেক কিছুই লাগবে, হয়তো এখন কিনতে পারিনি, পরে কিনে ফেলবো। তা এরকম মাসিক বাজারটা করে রাখলে কিন্তু কোনো সমস্যা হয় না।
আর দেখা যায় খুবই ভালো মতোই সব কিছু তৈরি করা যায় যখন বাসায় সব কিছু থাকে। এই যে ও কিন্তু সব কিছু সুন্দর মতো গুছিয়ে নিচ্ছে। তো আজকে এই অবধি আমার ভিডিওটা ছিল, কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।